গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবার চলে আসি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকো। আর আজকে উঠেছে প্রচুর পরিমাণে রোদ। তো রোদে আমি আজকে একটা নিউ এক্সপেরিমেন্ট করতে চলেছি। লেটস সি। আমি আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে এই বাটিটার মধ্যে আমি রোদের মধ্যে দেবো হচ্ছে গরম করতে তেল। আর আমি বুঝতেই পেরেছো কি করতে চলেছি। তেল গরম করব মানে এর মধ্যে তেলটা আমি দেখতে চাই যে রোদের যে তাপটা উঠেছে সেটা অ্যাকচুয়ালি কিছু করা যায় কিনা সেই তাপের মাধ্যমে। তো এই যে রোদের মধ্যে দিয়ে দিলাম তেলটা, এবার দেখা যাক। আমি ততক্ষণ চানটা করে আসি, কিছুক্ষণ বাদ তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, এবারে আমি চললাম হচ্ছে চান করতে। এবার চান করে এসে দেখবো যে অ্যাকচুয়ালি তেলটা গরম হয়েছে কি হয়নি। আর আমি এই এক্সপেরিমেন্টটা করে কিন্তু একেই খাওয়াবো। হ্যাঁ, লেটস সি। তো আমি চান টান করে চলে এসেছি, চলো এবার দেখা যাক তেলটার কি অবস্থা। তো এই যে রোদের মধ্যে ডিমটা দেখতে পাচ্ছ, আর নিচে একটুখানি নুন। তো এবারে তেলটা গরম হলে এর মধ্যে ওটা দেবো, তারপর ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। লেটস সি। আমি এখানে বসে পড়েছি কাজটা করতে, কিন্তু তেলটা যে গরম হয়েছে মনে হচ্ছে হয়ে যাবে। তো দেখি দেওয়াই যাবে না তেলটা। আর এর মধ্যে এবার একটু অ্যাড করে দিচ্ছি নুন। না দিদা তো ব্যাস, এটা আমি এবার বসিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখি এটা কখন হয়। গরম করতে এর মধ্যে দিয়ে দিলাম এবং ডিমটা এতে দিয়ে তোমাদেরকে এবার দেখাচ্ছি যে ডিমটা অ্যাকচুয়ালি সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না। কিছুক্ষণ বাদ তোমাদের সাথে আবার ফিরে আসছি। আর তোমাদেরকে যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে যে আমি কোনোদিন অন ক্যামেরাতে কোনো ভিডিও করিনি, তাই তো। তো আজকে আমি দেখতে চাই যে আমার এই কথা বলাতে তোমরা বেশি খুশি হচ্ছো বলে করাতে, না তোমরা যেটা অফ ক্যামেরাতে শুনতে পাও, যেটা আমি রেকর্ডিং দিয়ে করি, সেই ভিডিওতে তোমরা বেশি খুশি হও। তো এই রোদের মধ্যে বসে একটা ভিডিও করছি, প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু সবাই করে দিও। তা আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদ। তো এই যে ডিমটা মনে হচ্ছে যেন একটু হালকা বুঝি হচ্ছে, তো ফুটতেও পারে। তো দেখা যাক, এরকমভাবেই থাক, দেখি আমি কি হয় শেষ পর্যন্ত। আর তোমরা আমার সাথে দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ ডিমটাতে কিছুটা একটু মনে হচ্ছে যেন চেঞ্জেস হচ্ছে। তো আমি এখন দরজার পাশে বসে দেখছি আর ওয়েট করছি কখন আমার ডিমটা কমপ্লিটলিভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজার মতো হয়ে যাবে। খুব এক্সাইটেড। তো গাইজ, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার। চলো দেখা যাক। হয়ে গেল, আমি রেখেছি ডিমটা 12টার আগে। তো এখন দেখা যাক বাজছে হচ্ছে 2:30। কতটা হয়েছে ডিমটা আমি একবার নেড়ে দেখি। 1 ঘন্টা হয়ে গেছে। তো জিনিসটা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু টানছে আস্তে আস্তে। তো লাস্ট অবধি দেখা যাক কমপ্লিটলি কি হয়। বাটিটা গাইজ এত গরম হয়ে গেছে, হাতে করে ধরাও যাচ্ছে না। তো আমি চাইছি ডিমটাকে উল্টে দিতে, কারণ একটা পিঠ মনে হচ্ছে যেন ভাজাটা হয়ে গেছে। তো একটু কাছে নিয়ে তাহলে দেখতে পাবো সবাই। এই দেখো কতটা ভাজা হয়ে গেছে। আর এটা হলো কি করে আমি সেটাই ভাবছি। আর এখন বাজছে কিন্তু মোটামুটি 4টে বেজে গেছে। তা সত্ত্বেও এত রোদ আছে এখনও। তো এই পিঠটা ভাজতে আর একটু টাইম লাগবে। তো আর একটু দেখতে থাকো তোমরা। তো আমি চলে এসেছি, ভাইকে খাওয়াবো বলেছিলাম, তো আমি ওটা আজকে করবো। তো ভাই ফার্স্টে খেয়ে দেখবে কেমন লাগছে ডিমটা। আসছে গাইস, আসছে। ভালো হয়েছে, মানে যতটা দরকার ততটা না হলেও মোটামুটি হয়েছে। এত রোদের মধ্যে বসে যে এটুকু করতে পেরেছি আমি এতেই খুশি। সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস। দাঁড়া আমি খাই আগে, আমি একটু খেয়ে দেখাই তোমাদের। নট ব্যাড, পুরো একটা আলাদাই ফ্লেভার এসছে কিন্তু জানো তো। মানে সেই সর্ষের তেলটা যেটা দিয়েছিলাম ওটা একটা কাঁচা কাঁচা গন্ধ কিন্তু আসে, যেহেতু তেলটা হয়তো সেরকমভাবে গরম হয়নি। ভালো লাগছে খেতে। যারা হাফ বয়েল পছন্দ করো তাদের জন্য একদম হেলদি, একদম পিওর। তো পুরোটা খেয়ে নেবো, নিশ্চয়ই ফেলে দেবো না, নাহলে মা আমার ধরে মারবে। তো আমরা দুজনে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু একদম ভুলবে না। লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে পর্যন্ত এটুকুই। আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।
সবটা ঠিক আছে, বাট এই একটা অ্যাকচুয়ালি ফেল হয়ে গেছিলো, তার জন্য আমি ডিমটাকে এই রোদেতে রেখে ওটা সেদ্ধ হয়নি দেখে একবার গ্যাসেতে বসিয়ে দিয়েছিলাম জাস্ট 2 সেকেন্ডের জন্য। তারপরে আমি নিয়ে এসে আবার রোদে নামিয়ে দিয়েছিলাম, তো তারপরে হয়ে গেছিলো। তো তোমাদের সাথে মিথ্যা বলে লাভ নেই বলে পুরো সত্যিটাই বলে দিলাম, বিকজ এই হ্যাকটা কেউ করতে চাও না, কারণ এটাতে কেউই সাকসেস কোনোদিনও পাবে না। এই রোদ যতই থাক কোনোদিনও এই ডিম সেদ্ধ হওয়ার নয়। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকে পর্যন্ত এটুকুই, আবার ভিডিও নিয়ে নতুন চলে আসবো। বাই বাই।